মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে তা জানা যাবে ১৩ নভেম্বর। বৃহস্পতিবার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, গণহত্যা করে নৈতিক ভিত্তি হারিয়েছেন শেখ হাসিনা। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় গত ১০ জুলাই। এক পর্যায়ে রাজসাক্ষী হন সাবেক আইজিপি মামুন। মামলাটিতে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে আছেন আহত যোদ্ধা, গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতাসহ স্বজন হারানো পরিবারের অনেকেই। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবারও ছিল যুক্তিতর্ক উপস্থাপন। এই ধাপ শেষ হয় অ্যাটর্নি জেনারেলের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বক্তব্য দিয়ে তিনি বলেন, গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। বিশ্বের ইতিহাসে স্বৈরশাসকদের কি সাজা হয়েছিল তার একটি তালিকা ট্রাইব্যুনালে জমা দেন অ্যাটর্নি জেনারেল। বলেন, বিদেশে বসেই ষড়যন্ত্র করছেন আসামিরা। এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক। আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে। মামলাটির রায় কবে হবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। জুলাই গণহত্যায় ১৪০০রও বেশি শহীদের পরিবার ন্যায় বিচার চান। ২০,০০০রও বেশি আহত যোদ্ধারা। তাদের প্রত্যাশা, ট্রাইব্যুনালে আসামিদের এমন সর্বোচ্চ শাস্তি হবে যাতে আর ক্ষমতায় গিয়ে কেউ দানব হয়ে উঠতে না পারে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।